দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এ সৌরভ। সৌরভ, প্রধান উপদেষ্টার সফরে আজ আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? ধন্যবাদ মাহবুবা। আপনি জানেন যে আসলে প্রধান উপদেষ্টা ঠিক এমন একটি সময় মালয়েশিয়া সফর করছেন যে সময়টাতে মালয়েশিয়ার আহ, প্রধানমন্ত্রী রয়েছেন তার খুব কাছের বন্ধু। স্বাভাবিকভাবেই এই সফরে প্রবাসীদের নানান প্রত্যাশা রয়েছে। আজকে আমরা যেমনটা জানতে পেরেছি সকালেই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে একান্ত বৈঠক হয়েছে, এরপরে দুপুর নাগাদ বিডার আমন্ত্রণে একটি ভিডিও ক্রান্তে একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাত, চিকিৎসা, শিক্ষা বা কৃষি, প্রতিরক্ষা সহ নানান বিষয়ে সেখানে আলোচনা হবে। এছাড়া সমুদ্রে কিভাবে মৎস্য আহরণের বিষয়েও আলোচনা হবে। এবং প্রধান উপদেষ্টা এই বিডার প্রোগ্রামে আসলে আমন্ত্রণ জানাবেন যে বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়। এখানে বাংলাদেশের অসংখ্য যুব শক্তি রয়েছে, যেই যুব শক্তিদের কাজে লাগিয়ে বিনিয়োগকারীরা লাভবান হবেন। এছাড়া প্রধান উপদেষ্টা আরো যেমনটি জানিয়েছেন বৈঠকে যে মালয়েশিয়ায় থাকা যে অনথিভুক্ত যে অভিবাসী শ্রমিকরা রয়েছে বিভিন্ন কারণে, আসলে রিক্রুটিং এজেন্সির যে প্রতারণার কারণে যারা এইভাবে এখানে এসে অবৈধ হয়ে পড়েন, তাদেরকে বৈধতা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবং প্রধান উপদেষ্টা বলেছেন মালয়েশিয়া আসলে তার দ্বিতীয় বাড়ি। স্বাভাবিকভাবেই মালয়েশিয়ার সাথে প্রধান উপদেষ্টার একটা গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্রতেই আসলে এখানে প্রবাসীদের হয়তো কল্যাণজনক কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে হয়তো শুনেছি। এবং প্রবাসীরা যে আসলে এখানে নানান সমস্যায় রয়েছেন সেই সমস্যা তিনি কিছুটা জানতে পেরেছেন। আসলে আজকে যে স্থানীয় সময় বিকাল 5টায় যে প্রবাসীদের সাথে যে মতবিনিময় সভা করবেন, সেখানে আসলে আমি যেমনটা বলছিলাম যে সাধারণ প্রবাসীদের কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়নি। এখানে আসলে দূতাবাস বা বিভিন্ন রাজনৈতিক যে পরিচিত মুখদের আলোচনার জন্য এখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। বেশ কয়েক মাস আগে যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা যখন মালয়েশিয়া সফর করেছিলেন, তখন দূতাবাস থেকে একটি কোম্পানিতে পরিদর্শনের সময় উপদেষ্টাকে কাছে পেয়ে শ্রমিকরা কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়েছিলেন। এই সকল শ্রমিক, প্রায় 200 শ্রমিক বেতন ভাতা না পেয়ে যখন দূতাবাসে এসেছিলেন, দূতাবাস আসলে তাদেরকে সহযোগিতা করেনি। এরকম অভিযোগ যখন তারা প্রধান উপদেষ্টাকে করেছিলেন, তখন আসলে উপস্থিত দূতাবাসের কর্মকর্তারা বেশ বিব্রতকর পরিস্থিতি পড়েছিলেন। আসলে সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানে প্রবাসীদের নিয়ে যে কমিউনিটির যে প্রোগ্রামটা, যে মতবিনিময় সভা রয়েছে, সেখানে কিন্তু আসলে স্থানীয় যে প্রবাসী সাংবাদিকরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আসলে দূতাবাসের কর্মকর্তারা নানান সময় যে তাদের প্রবাসীদের যে হয়রানি, বিশেষ করে পাসপোর্ট সহ শ্রমিক ইস্যুতে তারা যে শ্রমিকদের পাশে ঠিক তেমন থাকেন না, এই ধরনের অভিযোগ আসলে যদি আবার প্রধান উপদেষ্টা শোনেন, সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানে প্রবাসী সাংবাদিকদের এই মতবিনিময় সবাই কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে আসলে প্রবাসী সাংবাদিক যারা রয়েছেন, এছাড়া কমিউনিটির নেতৃত্বে যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে প্রবাসীদের যে সমস্যা, যারা আসলে কথা বলবে, যারা প্রধান উপদেষ্টাকে প্রবাসীদের যে সমস্যার কথা জানাতে চাইবেন বা জানাবেন, তাদেরকে আসলে দূতাবাস হয়তো পরিকল্পনা করেই আসলে তাদেরকে দূরে সরিয়ে রেখেছেন। মাহবুবা। ধন্যবাদ আপনাকে।